আপনার ছোট বাচ্চা যদি পড়তে অমনোযোগী হয়, পড়াশোনা তার কাছে বিরক্ত লাগে, ভালো লাগে না, তাহলে আপনার জন্য একটি কমন সলিউশন বলব, যেটা আপনার মেবি বা আপনার বাচ্চার জন্য খুবই কাজে আসতে পারে। দেখেন, বাচ্চারা কিন্তু খেলাধুলা অনেক বেশি পছন্দ করে। পড়াশোনা যদিও পছন্দ না হয় তাদের, খেলাধুলা অনেক বেশি করে তারা বা অনেক পছন্দ। সো একজন বাচ্চাকে যদি আপনি খেলার ছলে পড়াতে পারেন, সে পড়াশোনার প্রতি আল্টিমেটলি আগ্রহী হবে। সো আমরা আপনার বাচ্চার জন্য একটি প্রাথমিক লার্নিং কম্বো সেট নিয়ে এসেছি, যেটার মাধ্যমে প্রতিটা বাচ্চা খেলার ছলে প্রাথমিক শিক্ষা শিখতে পারবে। যেহেতু ছোটো বাচ্চারাই বিশেষ করে পড়তে চায় না, সো এই প্রাথমিক লার্নিং কম্বো সেটটির ভিতরে কী আছে চলুন সেটা একবার দেখে নিই। এটার ভিতরে প্রথমে আছে হচ্ছে একটি পাজল বোর্ড। এটার ভিতরে 1 2 3 4 5 6 7 8 9 এই সংখ্যাগুলো দেওয়া আছে। সবগুলো সংখ্যাকে বের করে আবার জায়গায় বসাতে হবে। এটা কিন্তু সহজে বসানো যাবে না, অনেক চিন্তা করে তারপর বসাতে হবে। প্রতিটা সংখ্যাকে নির্দিষ্ট স্থানে শেপ অনুযায়ী বসাতে হবে, প্রতিটাকে অ্যাকুরেটলি বসাতে হবে। এতে করে সংখ্যাগুলো তার শেখা হবে এবং তার কাছে পুরোটা জিনিস আকর্ষণীয় লাগবে, ইন্টারেস্টিং লাগবে। ফলে সে এরকমও নিত্য নতুন জিনিস দিয়ে খেলা ট্রাই করবে। আপনি না হয় একবার দেখিয়ে দিবেন কীভাবে মিলাতে হয়, এরপর নিজে সে মিলাতে পারবে। এরপর আসা হচ্ছে একটি সিলেট। বাচ্চাদের লেখালেখির জন্য একটি সিলেট খুবই প্রয়োজন। শুরুতে খাতা কলম বা পেন্সিল দিলে বাচ্চারা আঁকাআঁকি করবে বা পৃষ্ঠা নষ্ট করবে। সিলেট দিলে এগুলোর ভয় নেই, যত ইচ্ছা আঁকাআঁকি করতে পারবে এবং আঁকাআঁকি করতে করতে একসময় লিখে শিখে যাবে। সিলেটের ভিতরে আপনি একটা অক্ষর লিখে দেখিয়ে দিবেন, এরপর নিজে সে অনুকরণ করবে। সিলেটের পিছিয়ে যে অক্ষরগুলো দেওয়া আছে এগুলো দেখে নিজে অক্ষর প্র্যাকটিস করতে পারবে এবং আস্তে আস্তে লেখা শেখা হয়ে যাবে। এরপর আসা হচ্ছে একটি জ্ঞান বক্স। এটার ভিতরে ছোট অনেকগুলো বই আছে। দেখবেন বাচ্চাদের বড় বইগুলোই ভালো লাগে না, কারণ বড় বই দিলে মনে হয় তাকে পড়ানো হচ্ছে, তাকে এখন জোর করে পড়ানো হবে, তাকে রাগচাপ দেওয়া হবে, এগুলো ভালো লাগে না। বাট এটা যদি আপনি ভিন্নভাবে দিতে পারেন, ধরেন এই জ্ঞান বক্সের ভিতরে অনেকগুলো ছোট বই আছে। যখন এতগুলো ছোট বই সে পাবে, তার কাছে খেলনা জাতীয় লাগবে, সে খেলতে পড়তে পারবে। প্রতিটা বইয়ের ভিতরে সুন্দর টপিক দেওয়া আছে, যেমন সরে ABCD, রাইমস, মজার ছড়া, নাম্বারস, অ্যালফাবেট। প্রতিটা টপিক সুন্দর করে সাজানো, প্রতিটা অক্ষরের পাশে জীবজন্তুর ছবি দেওয়া আছে। বিশেষজ্ঞদের মধ্যে একজন বাচ্চা সুন্দর জীবজন্তুর ছবি দেখে অক্ষর খুব তাড়াতাড়ি মনে রাখতে পারে। এখানে যে মজার ছড়াটি আছে, মজার ছড়া শিখে যখন আপনার সামনে পাঠ করবে, তখন আপনার ভিতরে কিন্তু ভালো লাগা কাজ করবে বাচ্চার মুখে এত সুন্দর ছড়া শুনে। এরপর আসা হচ্ছে একটি মেজবোর্ড। মজার বিষয় হচ্ছে এই মেজবোর্ডের ভিতরে ছোট বল দেখতে পাচ্ছেন, এগুলোকে আঁকাবাঁকা রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে। সহজে কিন্তু নিয়ে যাওয়া যাবে না, অনেক ট্রাই করে ধৈর্য ধরে তারপর নিয়ে যেতে হবে। অনেক সময় দেখা যায় মায়েরা কাজ করছে বা ঘরের কাজ করছে, বাচ্চারা ওই সময় বিরক্ত করছে, ওই সময় আপনার বাচ্চা হাতে এটা ধরিয়ে দিবেন, বলে দিবেন যদি এটা মিলাতে পারো একটা মজা দিব, দেখবেন সে এটার ভিতরে মেতে থাকবে। অথবা বাচ্চারা যে ডিজিটাল ডিভাইসে আসক্ত থাকে সেটা অনেকটা কমে যাবে এবং তার যে বুদ্ধিমত্তা, তার যে মাইন্ড ডেভেলপমেন্ট, এটা কিন্তু গড়ে উঠবে। এরপরে আসা হচ্ছে একটি চকলেট বক্স। এটার ভিতরে অনেকগুলো বাদাম এবং মিমির মিক্স চকলেট আছে, যা খেতে খুবই মজা। বাচ্চাদেরকে আপনি মজা হিসেবে চকলেটগুলো দিবেন, অর্থাৎ যদি সে সুন্দরভাবে ওগুলোতে পড়ে তাহলে একটা চকলেট দিয়ে দেন মজা হিসেবে, যদি সে সুন্দরভাবে খেলে তাহলে মজা হিসেবে চকলেট দিয়ে দেন। এইভাবে করে দিতে পারেন। সো যদি আপনার বাচ্চাকে প্রাথমিক শিক্ষা খেলার ছলে দিতে চান, অথবা তাকে একটু ভিন্নভাবে প্রাথমিক শিক্ষা করাতে চান, অথবা তাকে পড়াশোনার ভিতরে একটু ইন্টারেস্ট আনতে চান, ভিন্নতা আনতে চান, তাহলে এগুলো আপনার বাচ্চার জন্য নিতে পারেন। নেওয়ার জন্য নিচে দিয়ে মেসেজ বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন।